হ্যাঁ, শুধু মায় আর আমি তো থাকি ভাইয়েরা আসবো না, ওই যে সপ্তাহে একদিন আসে শুক্রবারে, প্রত্যেক সপ্তাহে একবার আসে। আইসি যখন কটা লাল শাক লিয়ে যাও আছে। আচ্ছা, ওনার কথা শুনে মনে হচ্ছে না যেন উনি আমাদের আত্মীয় বা কাছের মানুষ বা পরিচিত কেউ, কিন্তু না, ওনার সাথে আজকেই দেখা হলো। একটা মানুষ যে এত আন্তরিক হতে পারে, ওনাকে না দেখলে সত্যি বিশ্বাস করা যেত না। এই বাড়িটা হচ্ছে ওনার ভাইয়ের বাড়ি, তো ওনার মাকে দেখাশোনা নাকি উনি করেন। ওরে আল্লাহ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কালকে যে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা এই বাসায় ঘুরতে আসছি, তো আমাদের ঘোরাফেরা শেষ করে আমরা বাসায় চলে যাচ্ছিলাম, তো রাস্তায় হচ্ছে এই আন্টির সাথে দেখা। তো আমাদেরকে আবার জোর করে হচ্ছে এই বাসায় নিয়ে আসলো, আর বলতেছিল যে এখানে নাকি শাকসবজি বোনা হয়েছে, সেগুলো নিয়ে যেতে। বাসায় ঢোকার সাথে সাথে এই আন্টি বলতেছিল যে যার যে ফুল ইচ্ছে ছিঁড়ো, কারণ ফুল তো 2 দিন পর মারা যাবে, নষ্ট হয়ে যাবে। কথা শুনে আয়ান আর সুবর্ণা হচ্ছে দুজনে 2টা ফুল ছিঁড়ে নিছে। আমরা চলে যাচ্ছিলাম, তো এই আন্টি হচ্ছে আমাদেরকে এখানে নিয়ে আসলো। তো আন্টিটা খুবই ভালো মানুষ, অনেক পছন্দ হয়েছে। খুবই ভালো মানুষ, ভালো মনের মানুষ। তো আমাদের শাক তুলে দিল, আর হচ্ছে ওখান থেকে যে এখানে অনেক মূলা গাছ আছে, এটা একেবারে সার ছাড়া যেগুলো, হ্যাঁ একেবারে পিওর। হ্যাঁ, এই যে আমাদের খালাম্মা আমাদেরকে যে মূলো ছিঁড়ে দিচ্ছে। তাইলে আর ইসাপুরা গেলাম না, বাসায় যেতে বুঝছো। চলো, এরকম ক্ষেত থেকে তুলো তুলো, তোমার ভালো লাগবে তুললে। হ্যাঁ, দুই একটা তুলো, তুমি বলতে পারবা যে আমি শাক তুলছিলাম গ্রামে যাই। প্যান্ট লাগাইও না। এদিকে নিয়ে আসো মা, এদিকে নিয়ে আসো। এই যে যেখানে রাখো, আস্তে করে রাখো। হ্যাঁ, এই অনেক সুন্দর একটা অভিজ্ঞতা, ভালোই লাগতেছে। মূলা গাছগুলা দেখো। হ্যাঁ, দেখাইছি। তুমি তুলছো? ওয়াও, এই যে আয়ানো তুলছে। দেখি তো কতগুলো তুলছো তুমি। তুমি অনেকগুলো তুলছো। হইব। আসো হাফসা, আসো আসো আসো। চলো চলো, হইছে আব্বা। হ্যাঁ, খালাম আমার কাছে দেন, আমার কাছে দেন। কাপড় তো নষ্ট হচ্ছে। আসো পাখি, আসো। এই তো দেখতে পাচ্ছেন এখানে মূলা, লাল শাক এগুলো তুলে নিয়ে আসা হয়েছে। এখন বলতেছিল লাউ শাক আনার জন্য। তো লাউ শাক হচ্ছে আরেক জায়গায়। তো আমরা হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বের হয়ে যাব, এজন্য বলতেছিলাম যে আজকে আর লাগবে না, আমরা হচ্ছে আরেকদিন আসবো। আন্টি হচ্ছে শাকগুলো এখানে রেখে ব্যাগ আনতে গেছে। এত কষ্ট করে শাকগুলো তুলেও দিছে, আবার কিভাবে নেব সে ব্যবস্থাও করে দিচ্ছে। আমরা সত্যি অবাক হয়ে গেছি, আমরা কেউই এরকমটা আশা করিনি। পরিচিত বা আত্মীয় স্বজন হলে তাও একটা কথা ছিল, আমরা কিন্তু কেউ কাউকে কখনো দেখিও নি, চিনিও না। আমাদেরকে অনেকবারই বাসার ভিতরেও নিতে চাইছে, কিন্তু আমরা হচ্ছে অনেক বুঝিয়ে বললাম যে আজকে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আমরা আরেকদিন আসবো। শাকগুলো দিয়ে দিচ্ছিল আর বলতেছিল যে আর কি দিয়ে দেওয়া যায়। তো অনেক খুঁজে তারপর হচ্ছে ওনাদের গাছের নাকি একটা তাল ছিল, সেই তালটা হচ্ছে রেখে দিছে, সেই তালটাও সাথে দিয়ে দিছে। আন্টির ব্যবহার আসলে আমরা মুগ্ধ হয়ে গেলাম। হ্যাঁ, ব্যবহারটাই হচ্ছে মানুষের আসল পরিচয়। তারপরে উনি লাস্টে পিঠা খাওয়াইতে পারলো না, এই জন্য খুব আফসোস করলো, কিন্তু তাল দিয়ে দিল, গাছের তাল। হ্যাঁ, ওনাদের এখানে একটা তাল গাছ আছে, সেই গাছের হচ্ছে তাল দিয়ে দিল একটা, এটা নাকি ফ্রিজে ছিল। যাই হোক, ভালো লাগলো এখানে এসে। এখানে প্রায় অনেকগুলো দিঘি আছে, তো অনেকগুলো দিঘি, খুব সুন্দর লাগে আমার কাছে। এখানে হচ্ছে 3টা রাজহাঁস আছে। আমি তো প্রথমে ভয় পাইছিলাম, রাজহাঁসে না মানুষ দৌড়ায়। এই হচ্ছে অবস্থা। এই কোথায় যাচ্ছে তোমরা? ওরা হচ্ছে ঘুরে ঘুরে ঘাস খাচ্ছিল। আমার না
সবসময় তাল গাছ দেখলে ভয় লাগে, কারণ তাল গাছে নাকি ভূত থাকে। আর এদিকে সন্ধ্যাও হয়ে গেছে। আমরা ভাবছিলাম সন্ধ্যার আগেই হচ্ছে বাসায় চলে যাব, কিন্তু আমরা রাস্তায় থাকতে থাকতেই হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিছে। এদিকে মাগরিবের আজান দিয়ে দিছে, অথচ মনে হচ্ছে এখন হচ্ছে বিকেল। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।